আপনার যদি ভবিষ্যতে বড় কিছু হওয়ার ইচ্ছে থাকে, তাহলে স্টুডেন্ট লাইফ থেকেই আপনার উচিত কিছু একটা করা। কিছু একটা কি করবেন, আপনার অবশ্যই এমন একটা পন্থা বের করতে হবে যেখান থেকে আপনি মিনিমাম আপনার খরচটা বহন করার উপার্জন করতে পারেন। স্টুডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন ধরনের কাজ আছে, পার্ট টাইম কাজ আছে যেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং সেগুলোতে তেমন একটা স্কিলও প্রয়োজন নেই। অথবা আপনি যদি চান সেই স্কিলগুলো আপনি 15 দিন কি 1 মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন। কি কি আছে কাজ? অনেক রকমের কাজ আছে। আপনি হচ্ছে কল সেন্টারে কাজ করতে পারেন, পার্ট টাইম কাজ, মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে। আপনি এছাড়াও বিভিন্ন ধরনের আউটলেটে দেখবেন যে সিভি নেয়, সেখানে সিভি আপনি জমা দিতে পারেন। আপনার কাজ যেমনই হোক, আপনার উপার্জন দিয়ে এখানে বিষয়। আপনি উপার্জন করুন এবং সাথে পড়াশোনা করুন। আপনি পড়াশোনা করছেন কিন্তু উপার্জন করছেন না, পরবর্তীতে যে দেখবেন কি গ্রাজুয়েশনের পরেও আপনি উপার্জন করতে পারছেন না, কারণ আপনার সেই অ্যাবিলিটি নেই, আপনার সেই মেন্টাল টাফনেসটা হয়ই নেই যে আপনার পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, আর্নিং করতে হবে। সো এই সময় আপনি স্কিল শিখেন। কি কি স্কিল শিখতে পারেন? স্কিল শিখতে পারেন আপনি হচ্ছে টাইপিং স্কিল শিখতে পারেন, আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনের স্কিল শিখতে পারেন, ভিডিওগ্রাফিক স্কিল শিখতে পারেন, আপনি হচ্ছে জার্নালিজমের উপরে একটা কোর্স করতে পারেন। এইসব কোর্স করেই কিন্তু আপনি এইসব কোর্স করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, আপনার 1 মাস ম্যাক্সিমাম 2 মাস, 2 মাসের মধ্যেই আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝে ফেলবেন কিভাবে কি করতে হয়, এবং সেখান থেকেই আপনি নেক্সট স্টেপে যে এটাকে কর্মক্ষেত্র বানাতে পারেন। আর সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনি হচ্ছে জার্নালিজম একটা কোর্স করেছেন 2 মাসের, সেখান থেকে আপনি প্রচুর জিনিসপত্র শিখেছেন। শেখার পরে আপনি এখন পত্রিকায় কলম লিখতে পারবেন, অথবা বড় বড় জার্নালিস্ট যারা আছে তাদেরকে আপনি সিভি ড্রপ করতে পারবেন। আপনি সিভি ড্রপ করে আপনি দেখাতে পারবেন যে আমি এটা পারি, বা অথবা আপনি নিজের ওয়েবসাইট খুলে সেখানে আপনার সংবাদ মাধ্যম শুরু করতে পারেন। ঠিক আছে? সো কিছু একটা করতে হবে, এখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন। যেই সেক্টরে যান না কেন, যেভাবেই আপনি স্কিল গ্যাদার করুন না কেন, বা আপনি যদি চান ছোট একটা বিজনেস দিবেন, সেখানেও আপনি বিজনেস দিতে পারেন। আপনি যেহেতু স্টুডেন্ট, আপনি ছোট একটা বিজনেস দিবেন। আপনি আপনার যেই আইডিয়া আছে সেই আইডিয়া জেনারেট করে নতুনত্ব রেখে আপনি একটা বিজনেস দেন, ছোট বিজনেস দেন। আপনি 5,000 টাকা পুঁজি রেখে সেখান থেকে বিজনেস শুরু করেন। আমার একজনের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে, ভারতে, প্রফুল বিল্লোর। ও হচ্ছে এমবিএ করে তারপরে একটা চার দোকান দিয়েছে। চার দোকানটা ডেকোরেশন করে টোরে সাজিয়েছে। সাজানোর পরে প্রথম থেকে ছোট থেকে শুরু করছে। শুরু করার পরে এখন প্রত্যেকটা স্টেটে ওর আউটলেট আছে, অনেকগুলো করে আউটলেট আছে। সেখান থেকে ও হচ্ছে মাসে মিলিয়ন মিলিয়ন রুপি ইনকাম করতেছে। ছোট থেকে শুরু করতে হবে সবকিছু। আপনি যদি চিন্তা করেন যে আমি বড় চাকরি করব, বড় কিছু করব, প্রথম আপনার এটা কিন্তু স্টেজ না বড় কিছু করার। স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায় সেটা আপনার জন্য ওরকম কোনো প্ল্যাটফর্ম খুলে দেবে না যে আপনি বড় কিছু করতে পারবেন। আপনার ছোট কিছুই করতে হবে, সেটা শেখার সময় আপনি শিখবেন। শেখার পরে আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, তখন দেখবেন যে আপনি যেটা শিখছেন সেটা আরো দ্বিগুণ, আগরও মনে করেন যে হিউজ ভাবে সেটাকে আপনি নিজের মধ্যে গ্যাদার করতে পেরেছেন, নলেজ গ্যাদার করতে পারছেন, সেটাই বড় হয়ে দাঁড়াবে। বিষয়টা এরকমই। ধরেন আজকে আপনি মনে করেন যে টিচার হতে চাচ্ছিলেন, ঠিক আছে? টিচার হতে চাচ্ছিলেন, আপনি স্টুডেন্ট লাইফ থেকে স্টুডেন্ট পড়ান, বা আপনার নিজের কোচিং সেন্টার আছে, বা অন্যের কোচিং সেন্টারে যে আপনি পড়াশোনা করান। আপনি চেষ্টা করবেন যে আপনি যেভাবে পড়ান বাকি সবার থেকে আলাদাভাবে আপনার পড়াতে হবে, এবং আপনার ডেলিভারি করার যে ক্ষমতা, আপনি যে নিজে যতটুকু জানেন তার থেকেও বেশি আপনার স্টুডেন্টদেরকে ডেলিভার করতে পারেন কিনা, এবং স্টুডেন্টরা সেটা রিসিভ করতে পারে কিনা, এই অ্যাবিলিটি আপনার অর্জন করতে হবে বাকি সবার থেকে বেশি। যখন দেখবেন যে বাকি সবার থেকে বেশি আপনি হচ্ছে এই জিনিসটা করতে পারছেন, তখন আপনার চাকরি খোঁজা লাগবে না, চাকরি আপনার কাছে আসবে। ব্যবসা আপনার খোঁজা লাগবে না, অন্যরাই বলবে যে আপনি এইভাবে এইভাবে করেন, আমরা আপনার সাথে আছি। ঠিক আছে? সো সেখানে ফোকাস করে সে জায়গা দিয়ে আপনি হচ্ছে চলুন, দেখবেন ভবিষ্যতে একটা ভালো কিছু হবেই। সো আপনি স্টুডেন্ট, এখন থেকে শুরু করেন।